নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব আগ্নিধ্র চরিত্র। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। আগ্নিধ্র চরিত্র। শ্রী সুখদেব বললেন, আগ্নিধ্র যখন দেখলেন যে পিতা প্রিয়ব্রত পরমার্থ সাধনে প্রবৃত্ত, তখন তিনি পিতার আদেশ অনুসারে জম্মু দ্বীপের প্রজাদের ধর্মানুসারে পুত্রের মতো পালন করতে লাগলেন। একবার পিতৃলোকের কামনায় তিনি সমস্ত সামগ্রী নিয়ে সুর সুন্দরীদের ক্রীড়াস্থল মন্দরাচলে এক গহ্বরে গমন করলেন এবং একাগ্রচিত্তে বিশ্ব স্রষ্টা প্রজাপতি ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। ভগবান ব্রহ্মা তার মনের ইচ্ছা জানতে পারলেন এবং নিজের সভার গায়িকা পূর্বচিত্তি নাম্নী এক অপ্সরাকে তার কাছে পাঠালেন। আগ্নিধ্রের আশ্রমের কাছেই এক অতি রমণীয় উপবন ছিল। অপ্সরা পূর্বচিত্তি সেই উপবনে উপস্থিত হয়ে ইতস্তত ভ্রমণ করতে লাগল। সেই উপবনে নানারূপ বৃক্ষের উপর স্বর্ণলতা জড়িয়েছিল। বৃক্ষের উপর ময়ূর এবং স্থলচারী পক্ষী মিথুনেরা সুমধুর সুরে গান করছিল। তাদের সরোজাদিযুক্ত স্বর শুনে জলকুক্কুট, হংস, কারণ্ডবাদী জলচর পক্ষীরা নানারূপ শব্দ করছিল। মনে হচ্ছিল কমল সরোবর যেন কোলাহল করছে। পূর্বচিত্তির বিলাসপূর্ণ গতি এবং পদচারণায় তার নূপুর মধুর ধ্বনি করতে লাগল। সেই মনোহর ধ্বনি শুনে রাজকুমার আগ্নিধ্র সমাধিযোগে নিমিলিত পদ্মপত্রতুল্য চক্ষু ঈষৌতন মিলিত করে সেই অপ্সরাকে নিকটেই দেখলেন। সে মধুকরীর মতো এক একটি ফুলের সুগন্ধ আঘ্রাণ করছিল। দেবতা ও মানুষের নয়ন ও মনের আহ্লাদজনক রূপ, লাবণ্য, চপলতা, সলজ্জ নম্র দৃষ্টিপাত, সুমধুর বাক্য এবং মনোহর অঙ্গভঙ্গিতে সে যেন পুরুষদের হৃদয়ে কামদেবের প্রবেশোপযোগী দ্বার উন্মুক্ত করে দিচ্ছিল। যখন সে হেসে হেসে কথা বলছিল, তখন মনে হচ্ছিল তার মুখ থেকে যেন অমৃতময় মধু ঝরে পড়ছে। তার নিঃশ্বাসের গন্ধে আকৃষ্ট হয়ে মধুকরেরা তার পদ্মের মতো মুখকে ঘিরে ধরছিল। তখন ভয় পেয়ে যুবতী পালাবার জন্য তাড়াতাড়ি পা ফেলে চলতে লাগলে তার স্তনদয়, কবরী এবং কোমরের চন্দ্রহার দুলতে থাকলে তাকে আরো সুন্দর দেখাচ্ছিল। ফলে কামদেব আগ্নিধ্রর মনের মধ্যেও প্রবেশের সুযোগ পেয়ে গেলেন। অপ্সরা পূর্বচিত্তির বশীভূত হয়ে তাকে খুশি করবার জন্য আগ্নিধ্র পাগলের মতো বলতে লাগলেন, হে মুনিবর, তুমি কি এই পর্বতে তুমি কি উদ্দেশ্যে এসেছ? তুমি পরম পুরুষ নারায়ণের কোনো মায়া নয় তো? দুই ভুরুর দিকে তাকিয়ে তুমি এই গুণরহিত ধনু দুটি কেন ধারণ করেছ? তোমার কি কোনো নিজস্ব প্রয়োজন আছে, অথবা এই সংসার আরণ্যে আমাদের মতো অজিতেন্দ্রীয় মৃগদের শিকার করার জন্য এ দুটি ধারণ করেছ? কটাক্ষের দিকে লক্ষ্য করে সে বলতে লাগল, তোমার এই বাণ দুটি খুব সুন্দর। বস্তুত পুঙ্খহীন হয়েও এদের পশ্চাৎ ভাগে যেন দুটি পদ্মদল বিরাজমান। এমনিতে শান্ত হয়েও এদের অগ্রভাগ বক্র এবং তীক্ষ্ণ। এই বনে বিচরণ করতে করতে এই বাণ কার প্রতি নিক্ষেপ করবে তা বোধগম্য হচ্ছে না। প্রার্থনা করি তোমার এই পরাক্রম যেন আমাদের মতো জড়বুদ্ধি লোকেদের মঙ্গল করে। ভ্রমরদের দিকে তাকিয়ে তিনি বলতে লাগলেন, তোমার এই শিষ্যগণ তোমার চতুর্দিকে ঘিরে অধ্যয়ন করছে। তারা তো নিরন্তর উপনিষদ পাঠ, সাম গান করে ভগবানের স্তুতি করছে। ঋষিগণ যেমন বেদ শাখার ভজনা করেন, সেরকম এরা তোমার কুন্তল থেকে যেসব ফুল ঝরে পড়ছে তাই সেবা করছে। নূপুরের শব্দের দিকে সংকেত করে তিনি বলতে লাগলেন, হে ব্রাহ্মণ,
তোমার চরণ রূপ পিঞ্জরে যে তিতির পাখি বাসা বেঁধে আছে তার ডাক তো শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। চন্দ্রহার সহ পীত বসনের দীপ্তিতে উজ্জ্বল অঙ্গকান্তি লক্ষ্য করে তিনি বলতে লাগলেন, তোমার নিতম্বে কদম ফুলের মতো আভা কোথা থেকে এলো? তার উপর তো অঙ্গার মণ্ডলও দেখা যাচ্ছে, কিন্তু তোমার বলকল বস্ত্র কোথায়? কুঙ্কুম মণ্ডিত স্তন যুগলকে লক্ষ্য করে তিনি বললেন, হে দ্বিজবর, তোমার এই সুন্দর শৃঙ্গদয় কি দিয়ে পূর্ণ আছে? নিশ্চয়ই এর মধ্যে অমূল্য রত্ন ভরা আছে, যে জন্য তোমার শরীর কৃশ এবং ক্ষীণ হলেও তুমি একে বহন করছো। এখানেই তো আমার দৃষ্টি আবদ্ধ হয়ে আছে। হে শুভগণ, এই শৃঙ্গদয়ে অরুণাভ কি লেপন লাগিয়েছে? এর গন্ধে তো আমার আশ্রমকে আমোদিত করছে। হে সুহৃত, আমায় তুমি তোমার বাসস্থান দেখাও, যেখানকার লোকেরা নিজেদের বক্ষস্থলে এইরকম অদ্ভুত অবয়ব ধারণ করে, যা কিনা আমাদের মতো লোকেদের মন প্রাণ ক্ষুব্ধ করে, এবং যারা মুখে মধুর আলাপ, বিচিত্র হাবভাব এবং অধরামৃতের মতো অদ্ভুত বস্তু ধারণ করে। হে সখে, তুমি কি খাও, যা খেয়ে তোমার মুখ থেকে যজ্ঞের হবির মতো সুগন্ধ বেরোচ্ছে? মনে হচ্ছে তুমি ভগবান বিষ্ণুর অংশ, এই জন্য তোমার কানে বিষ্ণুর মতো নির্বিমেষ মকরাকৃতি কুণ্ডল আছে। তোমার মুখমণ্ডল সরোবরের সমান, তার মধ্যে ভীত মাছের মতো চঞ্চল তোমার দুটি চক্ষু। দন্তপংক্তি যেন হংস, আর কেশরাজি যেন ভ্রমরীর মতো শোভা পাচ্ছে। তুমি যখন তোমার করকমলের আঘাত দ্বারা এই কন্দুককে চঞ্চল করছো, তখন সেটি বিভিন্ন দিকে চালিত হয়ে আমার দৃষ্টিকে অস্থির এবং মনের মধ্যে চঞ্চলতার সৃষ্টি করছে। তোমার বক্র জটাকলাপ শিথিল হয়ে যাচ্ছে, তুমি তাকে সামলাচ্ছ না। এই ধূর্ত হাওয়া দুষ্টামি করে বারবার তোমার কোটি দেশের বস্ত্র উড়িয়ে নিয়ে যাচ্ছে। হে তপোধন, তপস্বীদের তপস্যা ভঙ্গ করার মতো এই রূপ তুমি কোন তপস্যার দ্বারা লাভ করেছ? হে বন্ধু, তুমি আমার সঙ্গে থেকে কিছুদিন তপস্যা করো, অথবা মনে হয় বিশ্ব বিস্তারকারী ব্রহ্মা আমার উপর প্রসন্ন হয়ে তোমাকে আমার কাছে প্রেরণ করে আমাকে কৃপা করলেন। সত্য সত্যই তুমি ব্রহ্মার প্রদত্ত প্রিয়তমা। এখন আর আমি তোমায় ছাড়তে পারবো না। তোমার উপর আমার মন আর দৃষ্টি এমন ভাবে নিবদ্ধ হয়েছে যে তোমায় ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছেই করছে না। হে শোভন ও শৃঙ্খযুক্তা, তুমি যেখানে যেতে চাও সেখানে আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। আমি তোমার অনুচর এবং তোমার মঙ্গলময়ী সখীরাও আমার সঙ্গে থাকবে। শ্রী সুখদেব বললেন, হে রাজন, আগ্নিধ্র দেবতাদের মতো বুদ্ধিমান এবং নারীদের খুশি করতে খুব পারদর্শী ছিলেন। তিনি এই রকম ভাবে আদি রসের ইঙ্গিতপূর্ণ চটু বচনে অপ্সরা পূর্বচিত্তির মন জয় করলেন। বীর সমাজের অগ্রগণ্য আগ্নিধ্রের বুদ্ধি, শীল, রূপ, বয়স, সম্পদ এবং উদারতায় আকৃষ্ট হয়ে সে জম্বু দ্বীপাধিপতির সঙ্গে কয়েক হাজার বছর পৃথিবী এবং স্বর্গের সুখ ভোগ করেছিল। নরেন্দ্র আগ্নিধ্রের দ্বারা তার অর্থাৎ পূর্বচিত্তির গর্ভে নাভি, কিমপুরুষ, হরিবর্ষ, ইলাবৃত, রম্যক, হিরণ্ময়, কুরু, ভদ্রাস্য এবং কেতুমাল নামে 9টি পুত্রের জন্ম হয়। এইভাবে 9 বছরে 9টি সন্তানের জন্ম দেবার পর পূর্বচিত্তি পুত্রদের রাজভবনে রেখে আবার ব্রহ্মার সেবা করবার জন্য ব্রহ্মলোকে চলে যায়। আগ্নিধ্রের পুত্ররা মাতার অনুগ্রহে স্বভাবতই সুস্থ এবং বলশালী হয়েছিলেন। আগ্নিধ্র জম্বুদ্বীপকে সমান ভাগে ভাগ করে 9 পুত্রের নামে 9টি ভূখণ্ড করে দিলেন এবং প্রত্যেককে নিজ নামাঙ্কিত ভূখণ্ড পালন করবার দায়িত্ব দিলেন। তখন তারা নিজ নিজ অংশ ভোগ করতে লাগলেন। মহারাজ আগ্নিধ্র বিষয় ভোগ করেও অতৃপ্ত ছিলেন। তিনি এই অপ্সরাকেই জীবনের সবকিছু মনে করতেন। এই জন্য তিনি বেদোক্ত কর্মানুষ্ঠান করে সেই লোকও প্রাপ্ত হলেন, যে লোকে পিতৃপুরুষগণ নিজ সুকৃতির ফলে আনন্দের সঙ্গে বাস করেন। পিতা পরলোকে গমন করলে নাভি প্রমুখ 9 ভাই যথাক্রমে মেরুদেবী, প্রতিরূপা, উগ্রদঙ্ঘ্রি, লতা, রম্যা, শ্যামা, নারী, ভদ্রা এবং দেববীতি নামে মেরুর 9 কন্যাকে বিবাহ করলেন। নমস্কার, আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব রাজা নাভির চরিত্র।
চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।